জয় জগন্নাথ। সবাইকে নমস্কার। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি যে ইসকন আগরতলার উদ্যোগে যে আগরতলার রথযাত্রা 2026-এ সেই উপলক্ষে এখানে প্রচুর সমাগম হয়েছে এবং সেটাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মঞ্চে অনারেবল গভর্নর ত্রিপুরা শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি, উপস্থিত রয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য অনারেবল এমপি রাজ্যসভা, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। তাছাড়া এখানে উপস্থিত রয়েছেন শ্রী অভিষেক দেবরায়, আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এবং মাননীয় বিধায়ক। এখানে উপস্থিত রয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় বিধায়ক তথা আমাদের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত এখানে শ্রী নবাদল বণিক, অনারেবল চেয়ারম্যান টিআইডিসি শ্রীমতী মনিকা দাস দত্ত, শিজ অ্যাবসেন্ট না। এখানে উপস্থিত রয়েছেন এইচজি শ্রীধাম গোবিন্দ দাস টেম্পল কো প্রেসিডেন্ট ইসকন আগরতলা, শ্রীমতী পাপিয়া দত্ত বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া এখানে অন্যান্য যারা এখানে উপস্থিত রয়েছেন আমার মঞ্চের সামনে, এবং ইসকন আগরতলার যারা সাধু সন্তরা এখানে উপস্থিত, মহারাজ যারা আছেন, এবং আমার প্রিয় বক্তবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকের এই রথযাত্রা উৎসবকে সামনে রেখে যে একটা সাজ রব আজকে এখানে ইসকন দ্বারা আয়োজিত যে রথযাত্রা এখানে যেমন হচ্ছে, জগন্নাথ বাড়িতেও সেই সাজ রব আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সামাজিক সংস্থা এবং অন্যান্যরাও সারা আগরতলাতেও হচ্ছে, ধর্মনগরেও হচ্ছে এবং আমাদের উদয়পুরেও হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু আজকে রথযাত্রা সেখানে সংগঠিত হচ্ছে। আজকে এখানে রাজ্যের সকল এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে তো বটেই, তাছাড়াও আমাদের রাজ্যের সকল যারা সব অংশের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে ইসকনের যে রথযাত্রার ঐতিহ্যবাহী যে রথযাত্রা এখানে বলা হয়েছে, বহু বছর ধরে এখানে সেটাকে সামনে রেখে ওনারা রথযাত্রা করছেন। প্রায় 12 বছর ধরে এখানে রথযাত্রা বোধহয় ওনারা করছেন, এবং এই রথযাত্রার যে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের, আজকে রাজীববাবু বলেছেন যে এই রথযাত্রাকে সামনে রেখে এখানে যে একটা মহামিলন, আমরা সবাই একসাথে আমরা থাকতে চাই, তার একটা ভাবনা এবং ব্যবস্থা এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাই। এখানে আমরা দেখলাম সান ফ্রান্সিসকোতে শ্রীল প্রভুপাদের অনুপ্রেরণা ইসকনের যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ওনারা এই রথযাত্রা শুরু হয়, এবং উনি মনে করেন যে জগন্নাথ দেবের, উনি যখন সেখানে ছিলেন উনি মনে করতেন যে জগন্নাথ দেবের যে মহিমা শুধু পুরীতেই নয়, আমরা যখনই রথযাত্রা আমরা চিন্তা করি আমরা পুরীর সম্পর্কে আমরা জানি, তো তার যে সংস্কৃতি ও বৈষ্ণব ধর্মের যে বিষয় সেইগুলো যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য উনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করেন। এখন সারা পৃথিবীতে ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় এই রথযাত্রা সেখানে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, বড় বড় শহরে সে উদযাপন হচ্ছে। বন্ধুগণ, আমরা সবাই জানি রথযাত্রা যে উৎসব সেটা হচ্ছে যে ভক্ত ও ভগবানের যে মিলন মহোৎসব। ভগবান মন্দিরে পূজিত হন, সেখান থেকে আজকে ভগবান কিন্তু এই আমাদের সামনে আমাদের কাছে এসে উনির আবির্ভাব হয়েছেন মানুষের সাথে। এই সময়ে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ আমাদের সাথে এসে উনি এই আনন্দ উপভোগ করেন এবং আমাদেরকে আশীর্বাদ উনি দান করেন।
এবং মানুষের বিশ্বাস যে উনি ভক্তদের ধরা দেন আজকের দিনে, এবং উনি যেভাবে মানুষের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির বার্তা উনারই আবির্ভাবে সেটা হয়ে থাকে। আজকে আমরা সবাই জানি জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের উনি শ্রেষ্ঠ এবং অধিপতি। এবং এটা একটা ধর্মের অনুষ্ঠান শুধু নয়, সেটা যদি আমরা ধরে নিই যে শুধু অনুষ্ঠান নয়, এখানে মানব কল্যাণ এবং ভ্রাতৃত্ববোধ ও সার্বজনীন একটা যে অনন্য প্রতীক আজকের এই রথযাত্রাকে নিয়ে আমরা কিন্তু সেটা বলতে পারি। বন্ধুগণ, বিভিন্ন যে পৌরাণিক যে ইতিহাস আমরা দেখি, এখানে ব্রহ্মপুরাণই হোক, আজকে পদ্মপুরাণই হোক, স্কন্দ পুরাণ হোক, বিভিন্ন ধর্মগ্রন্থে এই উৎসবের মাহাত্ম্যের বর্ণনা কিন্তু পাওয়া যায়। এবং এই যে ঐতিহ্য আজকের যারা জেন জি বলা হয়, নিউ জেনারেশন, তাদের এই ইতিহাস সম্পর্কে তাদের জানা উচিত এবং এটা খুবই প্রয়োজন। এই ঐতিহ্যকে আমাদের সংরক্ষণ করার যে দায়িত্ব, সর্বস্তরের মানুষ আমরা সবাই মিললে এই ঐতিহ্যকে আমরা সেটাকে সংরক্ষণ করব। উড়িষ্যার পুরীতে তো আমরা সবাই জানি এটা বিশ্ববিখ্যাত, কিন্তু উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের যে মাহেশে দীর্ঘকাল ধরে এই সাড়ম্বরে রথযাত্রা হয়ে থাকে। প্রাচীনত্বের দিক দিয়ে যদি আমরা বলি যে পুরীর যে রথযাত্রা সেটা হচ্ছে মানে এটাকে ফার্স্ট পজিশন দেওয়া যায়, প্রথম শুরু হয়েছে, এবং পরবর্তী সময়ে এই মাহেশের যে রথযাত্রা পশ্চিমবঙ্গে হয় সেটাকে দ্বিতীয় স্থানে আমরা নিতে পারি। আমরা শ্রীধাম মায়াপুরেও চৈতন্যদেবের যখন ওনার আবির্ভাব হয় সেখান থেকেও রথযাত্রার যে কাহিনী আমরা জানতে পারি। শুধু তাই না, আমাদের যে প্রতিবেশী বাংলাদেশ, সেখানেও দামরাইয়েও এই দীর্ঘদিন ধরে রথযাত্রা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে সেখানে পালন হয়। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে বাংলাদেশের রথযাত্রা নিয়ে অনেক বাধা বিপত্তি হয়ে থাকে, এবং এটা কোনো অবস্থায় কাম্য নয়। এবং আমি এখনও বলবো যে কেউ কাউকে বাধা দিয়ে এই ধরনের রথযাত্রাকে কেউ আটকাতে পারবে না। এবং আশা করি যারা এই বাধা দানে এখনও চিন্তা ভাবনা করছেন বা করে, তাদের মানে সেই সব যে চিন্তা ভাবনা, যে অবস্ট্রাকশনের যে চিন্তা ভাবনা, তার থেকে ওনারা বেরিয়ে আসবেন। আজ বিশ্বের বহু দেশ এবং শহরেও রথযাত্রা হচ্ছে এবং ইসকনের মাধ্যমে সেগুলো বেশি পরিমাণে হচ্ছে। অর্থাৎ সংস্কৃতি ও আধ্যাত্মিকের যে চিন্তা ভাবনা সেটা আজকে সারা বিশ্বের মধ্যে আমাদের এখন পৌঁছে গেছে, এবং রথযাত্রার যে মাহাত্ম্য সেটা সবার কাছে এখন পৌঁছে গেছে। বন্ধুগণ, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। भगवान ने सबको देवल टेम्पल के अंदर जाके दर्शन नहीं कर सकते हैं, तो उसी लिए भगवान खुद ही बाहर आके सबको मिलने के लिए ये रथ यात्रा कार्यक्रम है। ये रथ यात्रा जो निकालते हैं, जो रथ के खींचते हैं, तो उसमें गरीब अमीर, ये ऑफिसर है या नीचे का काम करने वाले हैं, ये भेदभाव छोड़ के सब लोग रथ खींचते हैं। उन्होंने खींचते समय उनका दृष्टि भगवान के ऊपर ही होता है। तो वैसे प्रोग्राम आज अपन इस संदर्भ में इधर आए हैं, और भगवान अपन सब लोगों को अच्छा स्वास्थ्य और सबके लिए अच्छा करे, ये भगवान को मैं रिक्वेस्ट करते हुए इस संदर्भ में 2-3 चीज बोलना चाहता हूं कि पहले ये हिंदू धर्म विश्व में बहुत से देशों में थे, मगर बीच बीच में 4-5 साल 100 साल पहले एक जगह एक ये लेके मतांतरीकरण करते हुए आए हैं। मगर अभी
400-500 साल के बाद में फिर वो हिंदू संस्कृति फिर वापस आने का ये 21st सेंचुरी जो है ये हिंदू संस्कृति का, हिंदू देश का, हिंदू ये अपना भारत देश का इन्फ्लुएंस विश्व भर में होते हुए आ रहे हैं। उसका अपन देख सकते हैं। पहले जगन्नाथ का जब रथ यात्रा था पुरी में बड़ा होता था, मगर रथ जो है पुरी से भी बड़ा बांग्लादेश में था। 1971 के बाद में जो रथ यात्रा निकलते थे वो रथ यात्रा को बंद कर दिए हैं, जला दिए हैं। वही प्लेस में बहुत साल तक रथ यात्रा नहीं निकलता था। फिर अभी धीरे धीरे उधर के जितने भी बचे हुए हिंदू हैं वो स्टार्ट कर रहे हैं। वैसे ही बाकी के देशों में जैसे इंडोनेशिया है, बाकी देश है, पहले टेम्पल्स उधर थे, बीच बीच में धर्मांतर होके वो वापस गए हैं, दूसरे इसमें गए हैं, फिर एक फिर वापस हिंदू इसमें आ रहे हैं। जैसा सुकन्या का पुत्री है, वो सुकन्या का पुत्री मैं फिर हिंदू का ये लेता हूं बोल के ये धार्मिक वो ले लिए हैं। वो एक ही नहीं, विश्व में जहां ना गल्फ कंट्रीज में जाते हैं तो गल्फ कंट्रीज में पहले काम करने के लिए जो भी गया है, अगर उनके सूटकेस में उनके पॉकेट में भगवान का मूर्ति दिखा तो उनको पनिशमेंट देता था। वो गल्फ कंट्री सभी हिंदू धर्म के टेम्पल्स को कंस्ट्रक्शन करने के लिए भी वो दे रहा है। तो धीरे धीरे पूरे विश्व भर में हिंदू के सेंटिमेंट और हिंदू धर्म के ऊपर प्रेम, हिंदू धर्म के ऊपर विश्वास ये चल रहा है। तो मैं जरूर भगवान जी के कृपा से 21st सेंचुरी में हिंदू का इन्फ्लुएंस, हिंदू इन्फ्लुएंस पूरे विश्व भर में और बढ़ेगा। ये 21st सेंचुरी ये हिंदू राष्ट्र का, भारत का होगा, ये मेरा विश्वास है। और ये होना है तो भारत शक्तिमान बनना है। भारत शक्तिमान बनना है तो अपन अपना काम भी थोड़ा उसमें जोड़ना है। भारत शक्तिमान बनना है तो ज्यादा काम कुछ करने का नहीं है। कभी कभी गवर्नमेंट ने कुछ पूछता है। Ni langma imang nongma ba simi engya kaisa soi tongkhorno sai himani bisingtise chengjaknai lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University, approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology 2026-27 reng bisini bagai admission najagai tongo Vinayaka Institute of Health Sciences by Gerengdi orni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano jengsau. Daina Group of Institution Bangalore tabuk 10-12 pass tengnai roni bagai kaham sep tubujaka. Porinani hepman sinai free admission ni bisintui. Tebo hepmanai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani hepman sinai free admission ni bisintui. Free admission ni bisintui norogni imang no mukthang slamna ni bagai Gerengdi e Deborma bai. Bini kok dukungkha 7005 539389 9233706879. Dakti Gerengdi Limited Seat.